জোরে বলতে হবে, জোরে বলো। বলো রব্বি জিদিনি। রব্বি জিদিনি। বলো রব্বি রব্বি জিদিনি। জিদিনি ইলমা। বলো ইলমা। 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 রব্বি ইয়াসসির। রব্বি ইয়াসির। হামজা বলো তো রব্বি ইয়াসসির। সবাই বলো একসাথে, রব্বি রব্বি ইয়াসসির। ইয়াসির। আশরাফুজ্জামান, তোমার শক্তি নেই নাকি? জোরে বলো দেখি, তোমার শক্তি কত? জোরে বলতে হবে। ওয়ালা। এই যে ঠিক আছে এখন। ওয়ালা ওয়ালা। ওয়ালা। তুআসসির। তুয়াসির। তুআসসির। এসে বসো। তুয়াসির। তুআসসির। তুয়াসির। ও এটা বারবার পড়ে ওয়াতাম্মিম। যাচ্ছে। ওয়াতাম্মিম। ওয়াতামিম। হ্যাঁ এখন কোন হয়েছে? আলাইনা। শুনিনি। আলাইনা। আলাইনা আলাইনা। বিল খৈর। বিল খাইর। ওয়াবিকা ওয়াবিকা নাস্তাঈনু। নাস্তাইনু। ইয়া মুস্তাআন। ইয়া মুস্তাআন। ওয়াবিকা ওয়াবিকা নাস্তাঈনু। নাস্তাইনু। ইয়া ফাত্তাহ। ইয়া ফাত্তাহ। আরবি হরফ কতটি কে বলতে পারবা? বলতে পারবা কেউ? 29টি। 29টি, মাশাআল্লাহ। আজিম, আমাকে বাংলা পড়তে পারো? বাংলা দেখে দেখে। জিমাম, একটু একটু। একটু একটু না। আচ্ছা, আরবি হরফ হলো 29টি। হামজা বলো তো আরবি হরফ কতটি? 29টি। কতটি বলো তো আবার? মানে 29টি। আর বলতে হবে, জোরে জোরে বলতে হবে কিন্তু। হামজা যেটা জিজ্ঞেস করবো সাথে সাথে জোরে বলতে হবে। আরবি হরফ 29টি। আরবি হরফ কতটি? 29, 29, 30 ওইটা 29। 29টি। আচ্ছা, আরবি হরফ হলো 29টি। এই 29টি হরফ, এই 29টি হরফ তিনটা জায়গা থেকে বের হয়: গলা, ঠোঁট আর মুখ। ঠিক আছে? আবার আমরা যখন এই 29টি হরফ সিঙ্গেল সিঙ্গেল পড়বো, একটা একটা করে পড়বো, যেমন আলিফ বা তা, এভাবে একটা একটা করে পড়বো, তখন এগুলো তিন ভাবে পড়তে হবে। যেমন আলিফ আর হামজা। আলিফ আর হামজা এই দুইটা হরফ পড়তে হবে দ্রুত, আলিফ হামজা এভাবে। আর কিছু হরফ এক আলিফ টেনে পড়তে হয়, যেমন বা, তা, সা। আর কিছু হরফ তিন আলিফ টেনে পড়তে হবে, যেমন জিম, শিন, ইয়া। জিম, শিন, আচ্ছা, ইয়া। এখন প্রথম কথা হলো, আরবি হরফ হলো 29টা। আরবি হরফ কয়টা? 29টা। 29টা। এটা মুখস্থ রাখবেন, আমি জিজ্ঞেস করবো। হামজা বলো তো আরবি হরফ কতটা? 31টা। 29টা। এই যে এখন জোর হয়েছে, এভাবে জোরে জোরে কথা বলবা। এই দেখো আলিফ। আলিফটা মুখের খালি জায়গা হইতে উচ্চারিত হয়। আলিফ কোথা থেকে উচ্চারিত হয়? মুখের আলিফ। খালি জায়গা হইতে। মুখের খালি আলিফ। জায়গা হইতে, অর্থাৎ আলিফ উচ্চারণ করতে দাঁতের কোনো কাজ নাই, জিহ্বার কোনো কাজ নাই, ঠোঁটের কোনো কাজ নাই। মুখের খালি জায়গাতে আলিফ, উচ্চারণ করতে হবে, আর দ্রুত উচ্চারণ করতে হবে। এখন আমার সাথে উচ্চারণ করো তোমরা। আলিফ। 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 হামজা বলো তো। আলিফ।
এটা হামজা কিন্তু কথা শুনে, এই যে আলিফটা আছে না, এই আলিফটা বুঝছো, এই আলিফে এই আলিফের আলিফে যখন কিছু থাকবে উপরে নিচে যদি কোনো কিছু থাকে তখন এই আলিফটা কি হয়ে যাবে জানো? এই আলিফে হামজা, খেয়াল করে শোনো, এই হামজা শোনো, তোমাকে নিয়ে বলতেছি, এই আলিফের উপরে যখন জবর নিচে জের পেশ অথবা অন্য কিছু থাকবে তখন আলিফটা হামজা হয়ে যাবে। তবে তোমার নাম হামজা না? যা আলিফটাও কিন্তু মাঝে মধ্যে হামজা হয়ে যায়, যখন আলিফের উপরে নিচে কোনো কিছু থাকে তখন আলিফটা হামজা হয়ে যায়, বুঝছো? তোমার নাম জি। হয়ে যাবে তখন। আচ্ছা, বলো আলিফ। আলিফ আলিফ। আলিফ আলিফ। আলিফ জিমাম বলো তো আবার। আলিফ আলিফ। আলিফ আবার আলিফ আলিফ। আলিফ আলিফ আলিফ। আলিফ আলিফ। আলিফ হ্যাঁ, হামজা বলো তো। বলো, এখন তুমি বলো। আলিফ জিমাম বলো। আলিফ মাশাআল্লাহ। এরপরে দেখো বা। বা এই যে মুখ আমাদের বন্ধ ঠোঁট করে কয়টা বলো তো? আমাদের ঠোঁট কয়টা, কে বলতে পারবা? দুইটা দুইটা। উপরের ঠোঁট নিচের ঠোঁট, আর ঠোঁটের ভিতরে অংশ আছে দুইটা, একটা হলো শুকনো অংশ আর একটা ভিজা অংশ, ঠিক আছে? জি দুই ঠোঁটে দুইটা ভিজা অংশ থাকে, উপরে একটা ভিজা অংশ নিচে একটা ভিজা অংশ। তো বাটা উচ্চারণ করতে হবে দুই ঠোঁটের ভিজা অংশকে একসাথে মিলিয়ে, দুই ঠোঁটের বা ভিজা অংশ মিলিয়ে বাটা উচ্চারণ করতে হয়। খেয়াল করে শোনো বা এবং দেখো আমার ও, দিকে। বা বা। বা অমন করে বা। বা বা। বা জোরে জোরে পড়তে হবে হামজা, তোমার কিন্তু আওয়াজ আসছে না। বা। জোরে পড়ো। বলো বা। বলো বা। বা বা বা। বা বা বা। বা বা। ও, কি করতেছে? বা এই কিছু বা। বা বা। হামজা বলো তো, কি হবে এটা? বা আবার বলো। বা তোমাকে যখন বলবে জিমাম বলো। হামজা বলো তখন বলবা। জিমাম বলো তো। বা আচ্ছা, বাটা তাহলে দুই ঠোঁটের ভিজ অংশ থেকে উচ্চারণ করতে হবে, হ্যাঁ? বাটা দুই ঠোঁটের ভিজ অংশ থেকে। এরপরে দেখো তা। আমাদের যে জিহ্বাটা আছে, হ্যাঁ, জিহ্বার যে আগাটা, এটা হলো জিহ্বার আগা। এই জিহ্বার আগাটাকে, উপরের দুইটা দাঁত আছে না, জি দুইটা দাঁত, জিহ্বার আগাটাকে এই যে উপরের দুইটা দাঁতের যে গোড়া আছে এখানে ভিতরে, এই গোড়াতে লাগাতে হবে। জিহ্বার আগাটাকে উপরের দুই দাঁতের গোড়াতে লাগাতে হবে এভাবে। আহ, এমন তা করো সবাই, এমন করো। তা হামজা করতে এভাবে। তা হামজার জিহ্বার এই যে আগাটা একটু দেখি তো, জিহ্বা দেখো। হামজা, জিব্বা দেখো, জিহ্বার আগা দেখো, জিব্বা দেখো, জিব্বা দেখো। এইভাবে করো। এবার জিহ্বার আগাটাকে উপরের দুই দাঁতে লাগাও, দুই দাঁতের গোড়াতে এই যে ভিতরে। এদিকে তাকাও। সবাই করো। একজনকে বলা মানে অপরজনকে বলা, হ্যাঁ, সেম কাজ উভয়জন করবা। হামজা ছোট তো এই জন্য তার নাম ধরে সম্বোধন করছি, তুমিও সেম কাজটা করবা, ঠিক আছে? জিমাম, তা এভাবে। দেখেছো? তা তা। তা এখন বলো তা। তা 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 আবার তা তা। তা
তা তা তা তা তা তা তা তা আবার বলো তো জিমাম। তা মাশাল্লাহ। হামজা বলো। তা বলো। তা মাশাল্লাহ। এই দেখো, বা আর তা দেখতে একই রকম। বায়ের নিচে একটা নোক্তা আর তায়ের উপরে থাকে দুইটা নোক্তা। একই রকম দেখতে আর একটা হরফ, উপরে তিনটা নোক্তা, তিনটা ফোঁটা বা বিন্দু। এটা হলো সা। এটা উচ্চারণ করতে হবে জিহ্বার আগাটাকে লাগাতে হবে দুই দাঁতের আগাতে, এইভাবে। জিহ্বার আগাটাকে উপরের দুই দাঁতের আগাতে লাগাতে হবে এভাবে। তায়ের ক্ষেত্রে লাগিয়েছিলাম দুই দাঁতের গোড়াতে, এখন লাগাবো দুই দাঁতের আগাতে, এই যে এইভাবে। জিহ্বার যে আগাটা আছে এটা উপরে দুই দাঁতের আগাতে লাগবে। সা 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 তা তা না, সা সা। তা সা তা সা তা সা তা তা সা তা সা 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 তা সা সা আবার বলো। সা 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 একসাথে সা বলো। সা 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 জীবন বলো তো। সা আবার সা হামজা বলো। সা সা মাশাল্লাহ। বা তা সা একরকম না দেখতে? খেয়াল করেছো? বা তা সা একরকম দেখতে, শুধু বায়ের নিচে একটা ফোঁটা আছে আর তার উপরে কয়টা ফোঁটা আছে? কয়টা ফুট আছে বলো? কয়টা ফুট আছে বলো? দুইটা। দুইটি রেড ঘোরা দেখো বিন্দুটা। আর সায়ের উপরে কয়টা ফোঁটা আছে? কয়টা তিনটা ফুট আছে? তিনটা। তো এটাই পার্থক্য। তো আমরা এরকম আকৃতি, অর্থাৎ এরকম এরকম হয়ে যদি নিচে একটা নোক্তা থাকে তাহলে হবে বা। আবার এরকম আকৃতি হয়ে যদি উপরে দুইটা ফোঁটা বা নোক্তা থাকে তাহলে হবে কি তা। তিনটা থাকলে হবে সা। এটা মাথায় গেঁথে রাখবা। আচ্ছা, এরপরে দেখো জিম। জিহ্বার মাঝখানটা, মাঝখানের বরাবর যে তালু আছে তালুর সাথে লাগাতে হবে। জিহ্বার মাঝখান এর বরাবর তালু। জিম তিনারি প্লেনে পড়তে হয়। জিম 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 ও পড়তেছে, হ্যাঁ। জিম তুমিও বলো। জিম জিম হ্যাঁ, তুমিও বলো। জিম। জিম হামজার কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছি না। তুমিও পড়ো, বলো, জোরে বলো। জিম জিম জিম। জিম আবার বলো তো। হামজা বলো। জিম হামজা বলো। হামজা বলো। জিম আবার বলো। বলছি। জিম আচ্ছা, জিমটা একটু টেনে পড়তে হয় না, একটু শক্ত করে। জিম। জিম আচ্ছা, এরপরে দেখো জিমের মতোই দেখতে, জিমের মাঝখানে একটা নোক্তা আছে কিন্তু ফোঁটা আছে, খেয়াল করবা। জিমের মাঝখানে কি থাকে? একটা নোক্তা বা ফোঁটা আছে, ঠিক আছে? জিমের মাঝখানে একটা নোক্তা আছে বা ফোঁটা আছে। জিমের মতোই দেখতে আরেকটা হরফ, কিন্তু এখানে কোনো কি নেই, ফোঁটা নেই।
উপর নিচ মাঝ কোনো জায়গায় কোনো নুক্তা বা ফোঁটা নেই। এটা হলো হা। এটা উচ্চারণ করতে হবে আমাদের এই যে কণ্ঠনালী আছে, গলার মাঝখানে একটা হাড় আছে, একটা হাড্ডি আছে, সেটার মাঝখান থেকে, গলার মাঝখান হ্যাঁ থেকে পড়তে হবে। হা। হ্যাঁ হ্যাঁ হা। হ্যাঁ হা। হ্যাঁ হা। হ্যাঁ হা। হ্যাঁ হা। হ্যাঁ হা। গলাটাকে একটু চেপে। হা। হ্যাঁ 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 মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে জিমামের উচ্চারণ। আবার বলো তো জিমাম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ মাশাআল্লাহ। হামজা বলো তো। বলো। উফ, এটা পড়ে যাচ্ছিস। বলো বলো। হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আবার হ্যাঁ হামজা, আবার বলো তো, জোরে বলো হামজা, দেখি কত জোর আছে হ্যাঁ তোমার মুখে। একটু জোরে। হ্যাঁ আবার বলো হামজা, জোরে। সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। হ্যাঁ এই যে এখন ঠিক আছে, এরকম জোরে জোরে বলবা, তাহলে বুঝবো তোমার গায়ে এবং গলায় অনেক শক্তি, অনেক এনার্জি। ঠিক আছে, জোরে জোরে বলবা। ঠিক আছে, তো হাডা, গলাটাকে চেপে, হ্যাঁ, গলাটাকে চেপে উচ্চারণ করতে হয়। হ্যাঁ। হ্যাঁ হুম। আলহামদু। الحمد আলহামদু। الحمد সুবহানাল্লাহ। سبحان الله সুবহানা। سبحان সুবহানা। سبحان সুবহানা। سبحان سبحان সুবহানা। سبحان সুবহানা। سبحان হুম। এরপরে দেখো খ। খটা উচ্চারণ করতে হবে গলার শেষ থেকে। গলা কণ্ঠনালী শেষ থেকে, কণ্ঠনালী শেষ থেকে খ উচ্চারণ করতে হবে। খ। বলো হ্যাঁ খ। خا خا খ। হ্যাঁ خا খ। خا খ। خا খ। خا খ। خا খ। خا খ। خا خا আবার বলো। خا আবার বলো। خا 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 জিমাম বলো তো আবার। خا মাশাআল্লাহ, মুখ গোল হবে না। খ। تا দেখো আমার মুখ কিন্তু গোল হয় না। خا খ। সোজা হবে। خا খ। خا খ। خا হ্যাঁ ঠিক আছে। হামজা বলো তো, এটা কি হবে? আসো আসো আসো। বলো বলো। এই যে দেখো বলো। خو খ। নাইস। خا আচ্ছা, এখন দেখো জিম হা খ, তিনটা হরফ দেখতে একই রকম, বায়ের মতো। বা তা সা যেমন একই রকম দেখতে, শুধু বায়ের নিচে একটা নুক্তা, তার উপরে দুইটা নুক্তা, সায়ের উপরে তিনটা নুক্তা। তো জিম হা খ, এই তিনটি হরফও দেখতে একই রকম প্রায়, শুধু জিমের মাঝখানে একটা কি আছে জিমাম? نقطة নুক্তা আছে। আর হাতে কিছু আছে? না নাই। খয়ের উপরে কি আছে একটা, হামজা বলো।
বলো ফোটা, নোক্তা বিন্দু। ও নোক্তা। নোক্তা হামজা বলো তো, খয়ের উপরে একটা কি আছে, এটা এটা কি? নোক্তা একটা নোক্তা আছে, মাশাল্লাহ। নোক্তা চিনো তুমি না? মাশাল্লাহ। নোক্তা হলো একটা ফোঁটার নাম। ফোঁটা বা বিন্দুকে আরবিতে বলে নোক্তা। তো আজকে আমরা শিখলাম কয়টি হরফ? 7টি হরফ। আলিফ, বা, তা, সা, 4। জিম, হা, খ, এ হলো কয়টা? 7টা। ঠিক আছে। এই 7টা হরফ তোমাদের পড়া থাকলো, তোমরা এগুলো ভালো করে পড়বা, হ্যাঁ। আমি একটা রেকর্ড পাঠাবো, ওই রেকর্ডের ভিতরে আরবি 29টি হরফের উচ্চারণটা থাকবে দেওয়া। তো তোমরা সেখান থেকে বিশেষ করে এই 7টি হরফ শিখবা, উচ্চারণটা সঠিকভাবে শুনে শুনে তোমরা শিখবা, ঠিক আছে। এরপরে জি আর যদি লিখতে পারো বাসায় লিখে লিখে প্র্যাকটিস করবা। আলিফ কিভাবে লিখতে হয়, ভা কিভাবে লিখতে হয়, দেখে দেখে একটা খাতাতে প্র্যাকটিস করবা লেখাটা। বুঝতে পেরেছো? তোমাদের কাছে কায়দা আছে? জি মাশাআল্লাহ। কোন কায়দা আছে? লাল কায়দাগুলো দেখি তো, কোন কায়দা? বলো, আমার কাছে নেই। বলো আমি। আচ্ছা, এখানে আলিফ বা তা সা আছে না, এখান থেকে দেখে দেখে লিখবা, ঠিক আছে। জানি হামজার কাছে আছে বই কায়দা? হামজা, হুজুর নিয়ে আসিনি এখনো, নিয়ে আসবো আর কি। ঠিক আছে, ও একটা এখন স্টার্ট করেনি তো, এর জন্য আর কি নিয়ে সমস্যা আসা নেই। হয়নি। হ্যাঁ, এখান থেকে আলিফ বা তা সা দেখে দেখে লিখতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের ক্লাস হলো রবি, মঙ্গল, বৃহস্পতি 4:30 থেকে, ইনশাল্লাহ, হ্যাঁ। এই সময় প্রতিদিন জয়েন করবা ক্লাসে। তো জি আজকে আমাদের পড়া মূলত কি হলো তাহলে? আজকে আমাদের পড়া মূলত এই 5টা এই 7টি হরফেই। আর বাকি যা বললাম সেগুলো শুধু তোমাদের আজকে প্রাথমিক ক্লাস হিসেবে বললাম। এগুলা জানা থাকলে ভালো, মানলে তো আরো বেশি ভালো। ঠিক আছে। তবে আজকের পড়া হচ্ছে মাত্র আলিফ থেকে খ পর্যন্ত, এই 7টি হরফ। প্রথমে রেকর্ডটা শুনে শুনে প্র্যাকটিস করবা, এরপরে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা। জি ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালামু সুবহানাক আলাইকুম আল্লাহুম্মা, রহমতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাক হুজুরকে আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।